আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় ছিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সেই সূরার প্রথম আয়াত থেকে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। দ্বিতীয় আয়াতে এরকম আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুন আমিন। নূহ তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য সুস্পষ্ট একজন সতর্ককারী। তোমরা আমার সতর্কতাকে গ্রহণ করো। আনি আবুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকু, এবং তাকে ভয় করো। এই আল্লাহর ইবাদত করা এবং ভয় করা তিনি এই জন্যই বলেছিলেন যে তারা ওই সময় আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করেছিল এবং আল্লাহকে ভয় না করে অন্যান্য উপাস্যর প্রতি ভয় করা শুরু করেছিল। এই সূরাতেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন। তিনি বারবার যেতেন, আস্তে আওয়াজ দাওয়াত দিতেন, জোরে দাওয়াত দিতেন, তাদের কাছে গিয়ে দাওয়াত দিতেন, একাকী দাওয়াত দিতেন। দাওয়াত তিনি এমন কোনো পর্যায়ে তিনি তাদেরকে দাওয়াত দেননি, তাদের কানের কাছে গিয়ে দিতেন। তখন তার সম্প্রদায় কি আচরণ করত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে দাওয়াতের জন্য যাইতেন, তখন তার সম্প্রদায় কানের মধ্যে হাত দিয়ে রাখত। যখন তিনি সামনে যাইতেন, চোখের মধ্যে হাত দিয়ে রাখত। যখন তিনি কোন রাস্তা দিয়ে যাইতেন, তখন তারা অন্য রাস্তা দিয়ে চলে যেত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন পন্থায় দাওয়াত দিলেন, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করেনি। বরং আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর আনুগত্য না করে তারা এত বেশি পরিমাণে আল্লাহর অবাধ্যতায় তারা লিপ্ত হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদেরকে অনেকভাবে দাওয়াত দিয়েছি, একাকী দাওয়াত দিয়েছি, দলবদ্ধভাবে দাওয়াত দিয়েছি, জুড়ে দাওয়াত দিয়েছি, আস্তে দাওয়াত দিয়েছি, তাদেরকে দাওয়াতের সবভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু হে আল্লাহ, তারা আপনার ইবাদত করেনি, আমার দাওয়াত তারা কবুল করে না, তারা আপনার আনুগত্য করে না। সূরা নূহের মধ্যে পুরা নূহে প্রথম দিকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠানোর কথা বলেছেন। এরপর নূহ আলাইহিস সালাম কিভাবে তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিতেন সেটা ব্যাখ্যা করেছেন। এরপরে সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের আল্লাহর কাছে দোয়ার ব্যাপারে বলেছেন। নূহ আলাইহিস সালাম বারবার দোয়া করতেন তার সম্প্রদায় যেন আল্লাহর হুকুম আহকাম মানে, কারণ তিনি তো ছিলেন প্রথম রাসূল, আর রাসূলের বিধান হচ্ছে আদেশ নিষেধ নীতিমালা সম্বলিত। যেহেতু নূহকে আবার দ্বিতীয় আদমও বলা হয়, এই জন্য হয়তোবা যে নূহ আলাইহিস সালাম মানব জাতির জন্য সর্বপ্রথম সংবিধান নিয়ে এসেছিলেন। মানব জাতি কিভাবে চলবে, তার আচরণ কিভাবে হবে, তার সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক চলাফেরা কিভাবে হবে, তার বিস্তারিত নূহ আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালাম আলোচনা আছে যে তিনি 960 বছর পর্যন্ত দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে, তার শ্রেণীকে। তিনি 960 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু এই 960 বছরে মাত্র 40 জন মানুষ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করল। মাত্র 40 জন। এই 40 জনের মধ্যে এমন না যে শুধু বৃদ্ধ, শুধু মধ্যবয়স্ক, বালক সম্প্রদায় বা যুবক, সব শ্রেণীর মিলিয়ে মাত্র 40 জন মানুষ এই 960 বছরে দাওয়াত গ্রহণ করল। তখন তিনি তার সম্প্রদায় তাকে কটাক্ষ করে বলতো, হে নূহ, আপনি না বলতেন যে আপনার খোদার যদি আমরা ইবাদত না করি তাহলে আপনার খোদা আমাদেরকে কঠিন আযাব দিবেন।
কঠিন যন্ত্রণা দিবেন, কঠিনভাবে শাস্তি দিবেন। কই আপনার তো এগুলা আপনি এই 900 বছর পর্যন্ত আমরা দেখলাম, কই এমন তো কিছু পাইলাম না। তারা এভাবে কটাক্ষ করত হযরত নূহ আলাইহিস সালামকে। সর্বশেষ তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে নানানভাবে আমি প্রলুব্ধ করেছি, নানানভাবে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে না। হে আল্লাহ, আপনি তাদেরকে যে নিদর্শনের কথা বলেছিলেন সেই নিদর্শনের আপনি তাদেরকে দেখান। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনি গাছ কাটুন আর কাঠ তৈরি করুন। নূহ আলাইহিস সালাম গাছ কাটলেন, কাঠ তৈরি করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি এটা দিয়ে নৌকা তৈরি করুন। নূহ আলাইহিস সালাম এই গাছ কাটা, কাঠ তৈরি করা, কাঠকে আপনার সাজানো গুছানো, নৌকার মতো করে, নৌকার বাজের মতো করে তৈরি করা, তারপর নৌকা তৈরি করা, এর মধ্যে অনেক সময়ের ব্যবধান। কেউ বলছেন 6 মাস, কেউ বলেছেন তার চেয়েও বেশি সময়। এই এত সময় এত কিছু একজন নবী থেকে দেখার পরও তার সম্প্রদায় একটু সতর্ক হয়নি। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আচার আচরণ, তাদের দেমাগ, তাদের সবকিছু এত বেশি নষ্ট হয়েছিল যে এই চাক্ষুষ বিষয়গুলা দেখার পরও তারা সতর্ক হয়নি। সর্বশেষ আল্লাহ তাআলা কোন এক সময় নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আপনার উপর যারা ঈমান এনেছে, আপনি নবী এবং আমি খোদা, আমি একাত্মবাদ খোদা আর আপনি একাত্মবাদী নবী, খোদার প্রেরিত রাসূল, এই মর্মে যারা এবার ঈমান এনেছে, আপনি তাদেরকে নিয়ে নৌকায় আরোহণ করবেন যখন আমি আপনাকে সতর্ক করব। যখন চুলা দিয়ে পানি আসবে তখন আপনি সবাইকে নিয়ে নৌকায় আরোহণ করবেন। এই এতদিন এত সতর্কতা, অর্থাৎ ওই সময় মানুষ গুমরাহিতে, মূর্তি পূজার মধ্যে, অবাধ্যতার মধ্যে এত বেশি লিপ্ত ছিল, এত বেশি পরিমাণে, অর্থাৎ বিশাল নূহ আলাইহিস সালামের সময় মানব সভ্যতা বিশাল পরিমাণের, কিন্তু এর মধ্যে মাত্র 40 জন ভাবা যায় যে হয়তোবা ধরেন কয়েক হাজার অথবা কয়েক লাখের মতো, কয়েক লাখ মানুষের মধ্যে যদি 40 জন মাত্র ইমানদার থাকে, তাদেরকে কত নগণ্য মনে হবে। আমাদের সমাজে যেমন যারা আপনার দুর্নীতি করে, যারা আপনার অন্যায় করে, তাদের পরিমাণ যেমন দিন দিন বৃদ্ধি হচ্ছে, ভালো লোকের পরিমাণ দিন দিন কম হচ্ছে, তখন ভালো লোকরা মন্দ লোকের পাশে, তো মন্দ লোকের মধ্যে নিজেকে একদম ছোট মনে হয়। নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল, তারা নিজেকে এরকম ছোট মনে করতে অথবা ছোট অথবা নগণ্য মনে করতেন মাঝে মধ্যে, কিন্তু আল্লাহ তাআলার নবী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না, একদিন না একদিন তোমরা ইনশাআল্লাহ তোমরা সফলতার মুখ দেখবে, আর যারা ঈমান আনে নাই তারা নষ্ট হয়ে যাবে, তারা বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই বিভ্রান্ত সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করুন। আর যারা নবী এবং রাসূলের পথে ধরে চলাফেরা করেন, তাদের পথে চলাফেরা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।